নমস্কার, আমি তরুণ ঘোষ। বলেছিলাম আপনারা সাক্ষী আছে ভাই, ঘুমন্ত সিংহের নাকে সুরসুরি দিস না। সুরসুরি দিলে সিংহ যখন লাফাবে, তখন যখন ঝাঁপিয়ে পড়বে, তখন সামলাতে পারবে না। এখন ঘুমন্ত সিংহের, আমার কথা তো শোনেনি, ঘুমন্ত সিংহের নাকে এখন সুরসুরি দিয়ে দিয়েছে। এখন ইরানি মারে পুরো আরব দেশ জ্বলছে। যত আরবের বাহারিন থেকে আরম্ভ করে দুবাই পর্যন্ত, কাতার থেকে আরম্ভ করে সব এ পর্যন্ত আপনার তেহরান, তেহরান তেহরান হচ্ছে আপনার এ তেহরান বলছি আমি, তেল আবিব। তেল আবিব হচ্ছে ইসরায়েলের যে রাজধানী, তেল আবিব। তেল আবিব অব্দি সমস্ত জ্বলছে। আচ্ছা, আগে আগে আমি আরব আরব দেশের দিকে যাচ্ছি। দুবাই নিউজ লাইভ আপডেট 15 মিনিট আগে এসছে। At least 4 injured in Palm Jumeirah hotel in Dubai amid Iran retaliated its strike. এই দেখুন, এবার ট্রাম্পের নিজস্ব টুইটার হ্যান্ডেল থেকে ট্রাম্প যেটা পোস্ট করেছেন, ইরান ইজ নাও অ্যাটাকিং অন হোটেল টার্গেটিং টুরিস্ট অ্যান্ড সিভিলিয়ান ইন দুবাই। ডোনাল্ড ট্রাম্প। अब शुरू किसने किया? শুরু কিসনে কিয়া? দুনিয়া যেখানে পারবে সেখানে তোমরা দাদাগিরি করবে, যেখানে পারবে। আজকে যখন ইরান তো ঘুরে মারবে, ইরান তো বলেছিল যে আমার গায়ে আঘাত পড়লে আমি ঘুরে মারব। এবং সেক্ষেত্রে যে মিডল ইস্টে যতগুলো দেশে ইউএস স্থাপনা আছে, সেই সমস্ত সৈন্য বেশ আমি ধ্বংস করে দেব। এবং যত দুবাইয়ের যত সম্পত্তি আছে এবং হোটেল আছে, সম্পদ আছে, সেই সম্পদগুলোকে আমি ধ্বংস করে দেব। ইরানের মিসাইল যদি আটকাতে পারতে, তাহলে দুবাইয়ের হোটেল জ্বললো কেন? তার মানে তোমাদের এডি সিস্টেম ব্যর্থ। দুবাইয়ের ফ্লাইট তোমরা বন্ধ করে দিয়েছো কেন? দুবাই, কাতার, ইউএই সমস্ত ফ্লাইট বন্ধ। সব ফ্লাইট, সব এয়ারপোর্টে তালা লেগে গেছে। এখন এত যখন ভয়, তখন সিংহের নাকে খড় দিয়ে সুরসুরি দিয়েছিলে কেন? সে তো ঘুমোচ্ছিল। আমি বলেছিলাম দর্শক, যে এর ফল কিন্তু ইউএসকে ভুগতে হবে, ইসরায়েলকে ভুগতে হবে। ইরান একটা প্রাচীন সভ্যতা, তার স্ট্র্যাটেজিক ডেপথ যা, সেখানে ঢুকে ইরানকে শেষ করা অত সহজ না। এ ভেনেজুয়েলা নয় যে আমি ঢুকে শেষ করে দিলাম। ইরানের পেছনে যে শক্তিগুলো রয়েছে, সেগুলোর নাম আমি গত ভিডিওতে বলেছি। এই ভিডিওটা আমি ঝটপট আপনাদের কাছে করতে এলাম সাম্প্রতিক অবস্থা জানানোর জন্য। এ তো কিছুই না, আজকে যেটা বললাম এ কিছুই না। আগামী কাল পরশুর মধ্যে দেখবেন পুরো মিডল ইস্ট পুরো জ্বলন্ত শহরে পরিণত হবে। মিডল ইস্টে যারা রয়েছেন তারা খুব সাবধানে থাকবেন। আপনারা একেবারে নিরাপদ জায়গায় চলে যান। আমি বলছি, আপনাদের ওপরে কিন্তু আঘাত নেমে আসছে, মারাত্মক রকমের আঘাত নেমে আসছে। কোন লেভেলে ইরান মারবে আপনারা কল্পনা করতে পারছেন না। ইরান এমনভাবে প্রস্তুত হয়ে রয়েছে। এরা ভাবে যে ট্রাম্প ভাবে যে আমি বোধহয় আমার আওয়াজ দিয়ে আর বেশি শক্তি দিয়ে দুনিয়াকে আমি আটকে রেখে দেবো, বগলের তলায় দুনিয়া রেখে দিয়ে আমি বগল বাজিয়ে ঘুরে বেড়াবো। অত সোজা নয়। দুনিয়া আপনার নয়, আপনি দুনিয়ার একটা অংশ। এবার একটা ইরানের মতো শক্তির পেছনে আপনি লেগেছেন, আপনাকে কিন্তু গুনতি করে দাম দিয়ে যেতে হবে পুরোপুরি। এমনিতেই আপনার রেটিং ক্রমশ নামছে। আর যে কীর্তি আপনি করলেন আজকে হামলাটা করে, ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে আপনি যে হামলাটা করলেন, কি আপনাকে সুরসুরি দিয়েছিল ইরান? ইরানের সঙ্গে যদি ঝামেলা হয়ে থাকে, সেটা হচ্ছে ইসরায়েলের। আমেরিকা তো হচ্ছে 10,000 কিলোমিটার দূরে। তাহলে সেখানে আপনার পেছনে কি কাঠিটা দিয়েছিল ইরান?
যে আপনি ইসরায়েলের হয়ে আপনি এখানে নেতাগিরি করতে এলেন, নেতানিয়াহু হয়ে? আপনার কোনো প্রয়োজন ছিল? এই যে যত প্রবাসী আছে আমাদের ওইখানে ওই অঞ্চলে মধ্যপ্রাচ্যে, তাদের কি অবস্থা, সেখানকার নাগরিকদের কি অবস্থা, তাদের আপনি বাঁচাতে যাবেন? আপনি বাঁচাতে যাবেন না। আপনি নিজের ফয়দা দেখেন। ফয়দা তো আপনার হবেই না, আমি বলে দিচ্ছি, ফয়দা আপনার হবে না। আপনি ঘাটায় যাবেন, পুরো ঘাটায় যাবেন। আমি জানি না এর পেছনে সিআইএ এবং ডিপ স্টেটের চক্র আছে কিনা আপনাকে ফাঁদে ফেলার জন্য। আমি আগামীকাল সন্ধেবেলা, ডেভেলপ করুক আগামীকাল সন্ধেবেলা এই ডিপ স্টেট কি করছে এবং আপনাকে কি করে ফাঁদে ফেলছে, আমি সেটা কিন্তু ফাঁস করে দেবো। আমি সব জেনে গিয়েছি। এবং এজেন্সি কিভাবে কাজ করে, তারা কিভাবে গভর্নমেন্টকে ফেলে। আপনার দেশ 59টা রেজিম চেঞ্জ করেছে, 59টা দেশের, 59 কান্ট্রিজের রেজিম চেঞ্জ করেছে। এবার আপনার রেজিম, আপনার ডিপ স্টেট, আপনার সিআইএ চেঞ্জ করবে। যদি না করে তাহলে পরে আপনার সঙ্গে মোহাম্মদ ইউনূসের যে চুক্তি হয়েছে, গোপন চুক্তি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, তার কপি তুলসী গ্যাবার্ড আমাদেরকে দেয় কি করে এবং টুইটারে লেখে কি করে? ভারতের উচিত আমাকে ধন্যবাদ দেওয়া। তুলসী গ্যাবার্ডের সঙ্গে তো আপনার বনে না, আপনি তুলসী গ্যাবার্ডকে সাইড করে রেখেছেন, কিন্তু দিয়ে না এসে ডিরেক্টর, তার গায়ে সমস্ত তথ্য যাবেই। কোন দেশের প্রেসিডেন্ট, কোন দেশের প্রধানমন্ত্রী এজেন্সি সম্পর্কে পুরো তথ্য কখনো জানে না। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়ের পুরো তথ্য জানেন না, জানানো হয় না। এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে সেটা আপনার বোকামি। আপনি নিজে মনে করেন আপনি সব থেকে বড় পণ্ডিত, আপনি সব থেকে বড় মূর্খ, এটা আপনি প্রমাণ করে দিলেন আজকে। আপনি ইরানকে বেকার আক্রমণ করে আপনি নিজের মৃত্যু নিজে ডেকে আনলেন। আপনি তো ইমপিচ হবেন, ইমপিচ হওয়ার সঙ্গে সঙ্গে এই যে পুরো মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, সেই দেশগুলো আপনার সঙ্গে থেকে তারা ডুবে মরল। আগামী 10-15 বছর লেগে যাবে এদেরকে আবার উঠে দাঁড়াতে গেলে, 10-15 বছর লেগে যাবে। কারণ ওই দেশে জল নেই। ইচ্ছে করলেই যে শয় বিল্ডিং দাঁড় করিয়ে দেবে তার অবস্থা নেই। সমস্ত ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। বুর্জ খালিফা খালি করে দিয়েছে। বুর্জ খালিফা খালি হয়ে গেছে আপনার কীর্তির জন্য, আপনার গোয়ার্তমির জন্য, আপনার একগুঁয়েমির জন্য, আপনি বড় সাজার জন্য, আপনি পেশি শক্তি দেখাবার জন্য আজকে দুনিয়াকে আপনি অস্থির করে তুলেছেন। এখন বলছেন যে কিউবা আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে কিউবাকে দখল করবেন। কালকে আমি সকালবেলা বলবো কিউবা নিয়ে, আমি কাল সকালবেলা বলবো। রাত্রিবেলা আরো ডেভেলপমেন্ট হতে পারে দর্শক, যদি হয় আমি আপনাদের জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।